ঈদের ছুটিতে কক্সবাজারে আশানুরূপ পর্যটক আসেনি। বেশিরভাগ হোটেল মোটেলগুলোতে কক্ষ খালি থাকায় হতাশ ছিল ব্যবসায়ীরা। কিন্তু ঈদের ছুটি শেষে সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে পর্যটকের পদচারণায় মুখরিত কক্সবাজার। হোটেলগুলোর বেশিরভাগ কক্ষ বুকিং হয়ে গেছে। হাজারো পর্যটকের ঢল নেমেছে পর্যটন নগরীতে। শুক্রবার দুপুরে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী, সুগন্ধা এবং লাবণী পয়েন্টে সরজমিনে ঘুরে দেখা গেছে লাখো পর্যটকের অবস্থান সৈকতে। বেশিরভাগ পর্যটক গোসলে নেমেছে, আনন্দ উপভোগ করছে সমুদ্রের লোনা জলে গা ভাসিয়ে। সবারই ভালো লাগতেছে, আমাদেরও ভালো লাগতেছে, কিন্তু নদীতে প্রচুর পরিমাণে ঢেউ, মানুষের চাপ এরা আছে সুন্দর কিছু। ঠিক আছে, সমুদ্রের ঢেউটা অনেক বেশি। ঈদের ক্ষতি পুষিয়ে ওঠায় খুশি সৈকত পাড়ের ক্ষুদ্র ব্যবসায়ীরা। পর্যটক আসছে, আমরা এতটুকুতে খুশি। ব্যবসাও হবে আল্লাহ যখন দেয় আর কি। মানুষ আছে এতটুকুতে খুশি আমরা। যখন আমাদের ডাল সিজন ছিল, লোকে ছিল না বিক্রি করার মতো, 500-1000 এরকম সেল করে চলে যেত। দিচ্ছে আপনার এখন একটু পর্যটন বেশি, ব্যবসা একটু চাপ বেশি। আপনার পর্যটন বেশি হলে ব্যবসা খুবই হচ্ছে না, অল্প অল্প হচ্ছে, কিন্তু পর্যটন আছে, আগের চেয়ে অনেক উন্নত মানের পর্যটন আছে। জেলা প্রশাসন বলছে পর্যটকদের ভ্রমণ নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা পুলিশ এবং পুলিশ পুলিশকে স্পেশালভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে করে ওনারা পর্যটকদের নিরাপত্তা সতর্কতার সাথে পালন করেন। এছাড়া বিচ এবং বিচ সংশ্লিষ্ট যে সকল সেবা আছে সেই সেবা প্রতিষ্ঠানগুলোর সকল স্টেক হোল্ডারকে আমরা ডেকেছিলাম এবং সবাইকে আমরা সতর্ক করে দিয়েছি যে পর্যটক হয়রানি কোনো অভিযোগ যেন আমাদের কাছে না আসে। সমুদ্র সৈকত ছাড়াও মেরিন ড্রাইভ সড়ক, ইনানি, হিমছড়ি, পাটোয়া টেক, টেকনাফ 0 পয়েন্ট, রামুর বৌদ্ধবিহার, মহেশখালীর আদিনাথ মন্দির, টেকনাফ সমুদ্র সৈকত ও বঙ্গবন্ধু সাফারি পার্ক সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে বেড়েছে পর্যটকের পদচারণা। আব্দুর রশিদ মানিক, TTN, কক্সবাজার।